আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি যদি আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোর একজন ফ্যান হন এবং তাকে জাতীয় দলে মাস্ট রাখা উচিত এমন ধ্যান ধারণায় বিশ্বাস করেন, তাহলে আমার কাছে মনে হয় আজকের এই ভিডিওটা আপনার খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। আপনার যদি গার্নাচোকে কেন্দ্র করে সর্বশেষ মেন্টালিটি বা সর্বশেষ মোমেন্টসটা এটা থাকে যে বার্নসলির বিপক্ষে ইএফএল কাপে জোড়া গোল জোরে অ্যাসিস্ট করেছেন, তাহলে সেখানে একটা অ্যাজাম্পশনে বড় রকমের ভুল হবে। কারণ একজন প্লেয়ারকে জাজ করতে হলে এবং কেন তাকে জাতীয় দলে এখনই পূর্ণাঙ্গভাবে গেম টাইম দেওয়া হচ্ছে না সে ব্যাপারটা বুঝতে হলে ওভারঅল প্রায় প্রতিটা ম্যাচের পারফরমেন্স অ্যানালাইসিস দেখতে হবে এবং সেখানে নিজে থেকে বুঝতে হবে সমস্যার জায়গাটা, ইমপ্রুভমেন্টের জায়গাটা এখনো কোথায় আছে। না, গার্নাচোর অযৌক্তিক কোনো সমালোচনা করছি না, যে জিনিসটা মূলত বোঝাতে চাইবো যে গার্নাচোর এখনো ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে এবং সেগুলো করতে পারলে তখনই তাকে ঘিরে এত বেশি উন্মাদনা এবং জাতীয় দলে মাস্ট কেস একটা সিনারিও তৈরি করা যায়। এখনো পরিপক্কতার একটা জায়গা মিসিং রয়েছে, যে কারণে লিওনেল স্কালোনি বা আর্জেন্টাইন থিঙ্ক ট্যাঙ্ক একটু সময় নিচ্ছেন তাকে কেন্দ্র করে। নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড যখন গোল শূন্য ড্র করলো ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, তখন ফার্স্ট হাফে তিনটা চান্স পেয়েছিলেন গার্নাচো। ফ্লপ ছিলেন সেই জিনিসটা বলছি না, তবে এই মুহূর্তে আপনি যদি একটা হেডলাইন দেখেন goal.com-এর, সেখানে তারা কিন্তু একেবারে ক্লিয়ারলি মেনশন করেছে যে গার্নাচোর মতো প্লেয়ারের আরও বেটার খেলা উচিত, কারণ সে সামর্থ্য তার আছে। প্রায় প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে একই রকমের খেলা কিন্তু দেখা যায় না। যেমন প্রথমে একটা সুযোগ পেয়েছিলেন, ডিবক্সের মধ্যে দুর্দান্তভাবে ঢুকেছিলেন এবং আশেপাশে দুজন ডিফেন্ডার থাকলেও তাদেরকে অনেকটুকু ছিটকে ফেলেছিলেন। হ্যাঁ, আমি জানি অ্যাঙ্গেলটা অনেক বেশি করে কঠিন, আমি জানি সেখানে গোলকিপার হেন্ডারসন কিন্তু একটা ভালো পজিশনে ছিলেন, তারপরে এমন টাইপের অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে যখন আপনি গোল করতে শিখবেন, এমন অ্যাঙ্গেল থেকে যখন সত্যিকার অর্থে আপনি ফিনিশ করে আসবেন, তখনই তা আপনাকে ঘিরে অনেক বেশি ওই যে মাস্ট একেবারে থাকতে হবে এমন একটা সিচুয়েশন তৈরি হয় এবং এক্ষেত্রে তার আইডল রোনালদোকে তিনি ফলো করতে পারেন। এমন অনেক সিচুয়েশনে রোনালদো কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে গোল করেছেন। দ্বিতীয় একটা চান্স দেখেন ফার্স্ট হাফে ছিল, এখানে গার্নাচো আনলাকি ছিলেন। অ্যাগেন খুব ভালো একটা ডিবক্সের মধ্যে রান মেক করেছেন, এবার ডান পায়ে শট নিয়েছেন, শটটা উপরে লেগে অর্থাৎ বারে লেগে প্রতিহত হয়, আনলাকি ছিলেন। তবে একই সঙ্গে এই জিনিসটা সত্য যে আরেকটু বেটারভাবে হয়তো বা শটটা নেওয়া যেত। তৃতীয় একটা হাফ চান্স ছিল যেখানে আসলে ডিবক্সের মধ্যে স্লাইড করার চেষ্টা করেছেন এবং অ্যাগেন আনলাকি ছিলেন, তবে আরেকটু বেটার টাইমিং হলে এখানে গোল স্কোরিং একটা পজিশনে চলে আসতে পারতেন। এই জিনিসগুলো ওয়ান্স অ্যাগেইন বললাম, তার আইডল রোনালদো করতে পারেন এমন অ্যাঙ্গেল থেকে কিভাবে জানে রোনালদো বছরের পরে বছর গোল করে গিয়েছেন। গার্নাচোর এই ব্যাপারগুলো শিখতে হবে। যাওয়ার আগে আমি আরও একবার বলছি, এখানে ঢালাওভাবে আলেহান্দ্রো গার্নাচোর সমালোচনা করছি না, ক্লিয়ারলি বলতে চাচ্ছি গার্নাচোর এই মুহূর্তে যে জিনিসটা তার ক্যারিয়ার ট্রেজেক্টরি বলে, প্রতিটা সিজনে তিনি কিছু না কিছু ইমপ্রুভ করছেন। এই জায়গাগুলো যখন ইমপ্রুভমেন্ট চলে আসবে, এখানে যখন বেটার ফিনিশিং হবে, তখনই গার্নাচোকে আমরা ফিনিশড প্রোডাক্ট বলতে পারবো এবং জাতীয় দলের জন্য বা যে কোনো দলের জন্য একেবারে বেস্ট একটা সলিউশন তখন বলা যাবে, এর আগ মুহূর্ত পর্যন্ত নয়। 2023-24 মৌসুমে 50টা ম্যাচে 3500 প্লাস মিনিট খেলেছেন, 15টা গোল প্লাস অ্যাসিস্ট করেছেন। এ সিজনে অলরেডি 60টার মতো ম্যাচ খেলেছেন, 60টা গোল প্লাস অ্যাসিস্ট হয়ে গিয়েছে। এবার অন্তত 30 গোল প্লাস অ্যাসিস্ট তার টার্গেট করা উচিত। একই সঙ্গে ফিনিশিং অ্যাবিলিটি 1 ভার্সেস 1 সিচুয়েশনের বাইরে গিয়ে ওই সময়টাতে অ্যাবিলিটি আরেকটু বাড়ানো উচিত। এভাবে ধাপে ধাপে তিনি যদি ইমপ্রুভমেন্ট করেন, তখন অবশ্যই গার্নাচোকে কেন্দ্র করে অনেক আশা থাকবে। না হলে আপনি যদি বার্নসলির বিপক্ষে ইএফএল কাপের ওই ম্যাচটা দেখে ওভারঅল এ ধারণা করে বসে থাকেন যে তাকে সুযোগ দিতেই হবে, মাঝখানের এই আপস অ্যান্ড ডাউনসটা কিন্তু আপনি মিস করছেন। তার পারফরমেন্সে কিন্তু এই ফ্লাকচুয়েশনটা আসে, ধারাবাহিক একটা পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত আসছে না। তবে আমরা অপেক্ষা করছি, অবশ্যই ওই ট্যালেন্টের প্রতি তিনি জাস্টিস করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।